বন্ধুরা, মানুষের পক্ষে কি আর দৌড়ে কোনো ঘোড়াকে হারানো সম্ভব? তবুও প্রতি বছর জুন মাসে ইংল্যান্ডের ওয়েলসে ম্যান ভার্সেস হর্স ম্যারাথন নামের একটি অদ্ভুত খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। স্বাভাবিকভাবে এই খেলায় ঘোড়ায় বিজয়ী হয়। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এখনো পর্যন্ত দুজন ব্যক্তি দৌড়ে ঘোড়াকে হারিয়েও বিজয়ী হতে সক্ষম হয়েছেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আদিকাল হতেই খেলাধুলা ব্যাপারটা মানুষের বিনোদনের একটি বড় অংশ দখল করে রেখেছে। বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগেও নানা রকম শারীরিক কৌশল প্রয়োগ করে খেলাধুলার বিষয়টি মানুষকে ব্যাপক আনন্দ দিয়ে থাকে। তবে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচলিত এমনও কিছু খেলা আছে যা অত্যন্ত অদ্ভুত ধরনের হয়ে থাকে। তেমনই কিছু অদ্ভুত খেলা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই কুপার হিল চিজ রুলিং গেম নামে এক অদ্ভুত ধরনের খেলা নিয়েই আলোচনা করা যাক। এই খেলাটির পূর্ণ নাম হলো দ্য কুপারস হিল চিজ রুলিং অ্যান্ড ওয়াক, যাকে সংক্ষেপে কুপারস হিল চিজ রুলিং গেম নামে ডাকা হয়ে থাকে। ঐতিহ্যবাহী এই খেলাটি 1800 সাল থেকে শুরু হয়ে বর্তমানে ইংল্যান্ডের গ্লোচেস্টারের বার্ষিক একটি অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। সাধারণত ইংল্যান্ডে স্প্রিং ব্যাংক হলিডেতেই এই খেলাটির আয়োজন করা হয়। পূর্বে এই খেলাটিতে কেবলমাত্র গ্লোচেস্টারের ব্রোকোর্থ অঞ্চলের বাসিন্দারাই অংশগ্রহণ করতে পারত, কিন্তু বর্তমানে সারা বিশ্বের খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করতে পারে। সাধারণত খেলাটিকে ইংল্যান্ডের গ্লোচেস্টারের কুপার্স পাহাড়ে আয়োজন করা হয়। খেলার নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারীদের 200 গজ লম্বা খাড়া পাহাড়ের গা বেয়ে নিচে নামতে হয়। এ সময় খেলার নিয়ম মেনে 3 বা 4 কেজি ওজনের চিজ বা পনিরের তৈরি একটি গোলাকার চাকতি পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়। চিজ বা পনিরের চাকতিটি ছাড়ার সাথে সাথে খেলোয়াড়েরা চাকতির গতির সাথে তাল মিলিয়ে ডিগবাজি খেতে খেতে নিচে নামতে থাকে। প্রতিটি খেলোয়াড়দের লক্ষ্যই থাকে চাকতিটিকে ধরে ফেলা, কিন্তু সময় বাড়ার সাথে সাথে গোলাকার চিজের গতি বাড়তে থাকে এবং এটির গতি হয় ঘন্টায় প্রায় 110 কিলোমিটার। এ অবস্থায় কোনো খেলোয়াড়ের পক্ষেই চিজটিকে ধরা আসলে সম্ভব হয় না। তবে পাহাড়ের পাদদেশে যে দাগ দেয়া থাকে সেটা যে খেলোয়াড় আগে অতিক্রম করতে পারবে সেই বিজয়ী বলে গণ্য হয়। এই খেলাটি খেলার সময় প্রতিযোগীদের সকলেই কম বেশি আঘাত পেয়ে থাকে। হতাহতের সংখ্যা, উচ্চ গতিবিধি ও ঝুঁকির কারণে খেলাটি বিশ্বব্যাপী বেশ পরিচিত। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেপাল সহ বিভিন্ন দেশের খেলোয়াড়রা এতে অংশগ্রহণ করে থাকে। বন্ধুরা, একটি জাপানি ভয়ঙ্কর খেলার নাম হলো বোতাওসি। এই খেলাটি ক্যাপচার দ্য ফ্ল্যাগ লাই গেম নামেও বেশ পরিচিত। ঐতিহ্যগতভাবে জাপানের ন্যাশনাল ডিফেন্স একাডেমির বর্ষপূর্তিতে ক্যাডেটরা এই খেলাটিতে অংশগ্রহণ করে থাকে। এই খেলায় 2টি দল থাকে এবং প্রতিটি দলে 75 জন করে খেলোয়াড় থাকে। খেলাটিতে মূলত 2টি দলের মধ্যে একটি খুঁটি দখলের লড়াই চলে। এক দলের খেলোয়াড়রা খুঁটিটি হেলানোর চেষ্টা করলে প্রতিপক্ষ দলে থাকা 75 জন খেলোয়াড় প্রতিরোধ গড়ে তোলে। যে দল খুঁটিটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচু করতে পারে সেই দলকেই বিজয়ী বলে গণ্য করা হয়। তবে রেফারির দেয়া নির্দিষ্ট সময়ের মধ্যে খুঁটি হেলাতে না পারলে রক্ষাকারী দলটিকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। এই খেলা খেলতে গিয়ে অনেকেই মারাত্মকভাবে আহত হয়ে থাকেন, এমনকি অনেক সময় কোনো খেলোয়াড়ের মৃত্যু পর্যন্ত ঘটে থাকে। বন্ধুরা, ইয়েমেনের একটি জনপ্রিয় খেলার নাম হলো ক্যামেল জাম্পিং। ইয়েমেনের তিহামা অঞ্চলের আল জারানিক গোত্রের লোকজন এই খেলাটিতে অংশগ্রহণ করে থাকে। খেলোয়াড়েরা খালি পায়ে দূর থেকে দৌড়ে এসে সারিবদ্ধ উটের উপর দিয়ে লাফ দেয়। যদি কোনো খেলোয়াড়ের শরীরের কোনো অঙ্গ উটকে স্পর্শ করে তাহলে সেই খেলোয়াড়কে বাতিল বলে গণ্য করা হয়। একজন খেলোয়াড় শুধুমাত্র একবারই লাফ দেওয়ার সুযোগ পেয়ে থাকে। প্রতিটি খেলার মতো এই খেলাতেও খেলোয়াড়রা নির্দিষ্ট পোশাক পরিধান করে। ক্যামেল জাম্পিং একটা অতি প্রাচীন খেলা এবং 1000 বছর আগের এই খেলাটি এখনও ইয়েমেনের মরুভূমিতে আল জারানিক গোত্রের লোকেরা নিয়মিতভাবে আয়োজন করে থাকে। এই খেলাটি আয়োজনের জন্য নির্দিষ্ট কোনো দিন তারিখ নেই, অর্থাৎ খেলাটি বছরে ঠিক কোন সময়ে অনুষ্ঠিত হবে তার কোনো ঠিক নেই। তবে সাধারণত বিশেষ কোনো উৎসবকে সামনে রেখেই খেলাটির আয়োজন করা হয়। খেলাটিতে অংশগ্রহণ করার জন্য সারা বছর ধরেই খেলোয়াড়রা প্র্যাকটিস করে থাকে। বন্ধুরা, 1954 সালে ইংল্যান্ডে অ্যালান ব্ল্যাকের হাত ধরে আন্ডার ওয়াটার হকি খেলাটির প্রচলন শুরু হয়। ইংল্যান্ডে প্রচলন শুরু হলেও বর্তমানে সারা বিশ্বে খেলাটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। 1980 সালে কানাডায় আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম আন্ডার ওয়াটার হকি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। খেলাটিতে 2টি দলে 8 জন করে খেলোয়াড় থাকে এবং একটি চাকতিকে পুশ করে প্রতিপক্ষের সীমানা পার করতে হয়। পানির নিচে সুইমিং পুলের 2 প্রান্তে 2টি দাগ দেয়া থাকে। 2 দলের খেলোয়াড়দের মধ্যে যারা হকি স্টিক দিয়ে চাকতিকে প্রতিপক্ষ দলের পার্শ্বের নির্দিষ্ট দাগে পৌঁছাতে সক্ষম হয় তারাই বিজয়ী বলে গণ্য হয়। এই খেলাটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুইমিং পুলে পানির নিচে ডুব দিয়ে খেলা। বন্ধুরা, মানুষের পক্ষে কি আর দৌড়ে কোনো ঘোড়াকে হারানো সম্ভব? তবুও প্রতি বছর জুন মাসে ইংল্যান্ডের ওয়েলসে ম্যান ভার্সেস হর্স ম্যারাথন নামের একটি অদ্ভুত খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
এটি এমন একটি প্রতিযোগিতা যেখানে ঘোড়ার বিপরীতে মানুষ জয়ী হওয়ার জন্য দৌড়ায়। নিঃসন্দেহে এটি একটি অসম প্রতিযোগিতা। 1980 সালে প্রথম প্রচলিত হওয়া এই খেলাটি 35 কিলোমিটারের একটি বার্ষিক দৌড় প্রতিযোগিতা। স্বাভাবিকভাবে এই খেলায় ঘোড়ায় বিজয়ী হয়। তবে আশ্চর্যের ব্যাপার হলো এখনো পর্যন্ত দুজন ব্যক্তি দৌড়ে ঘোড়াকে হারিয়েও বিজয়ী হতে সক্ষম হয়েছেন। বন্ধুরা, এবারে প্রায় 5000 বছরেরও বেশি সময় আগে প্রচলিত হয়ে এখনো পর্যন্ত চলে আসা বুজকাশি নামে আরও একটি অদ্ভুত খেলার দিকে দৃষ্টিপাত করা যাক। সাধারণত আফগানিস্তানে এই প্রাচীন খেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। কিরগিজস্তান ও কাজাখস্তানে বুজকাশি খেলাটি ককপার, কুপকারি ও উলাক টাইটারিস নামেও পরিচিত। এই খেলায় অংশ নেয়া দুটি দলের প্রতিটি দলে 10 জন করে অশ্বারোহী থাকে। খেলার মোট সময় থাকে 45 মিনিট এবং মাঝখানে 15 মিনিট বিরতি থাকে। প্রতি অর্ধে 5 জন করে খেলোয়াড় খেলাটিতে অংশ নিয়ে থাকে। খেলার মাঠটি সাধারণত দৈর্ঘ্যে 300 ফিট ও প্রস্থে 150 ফিট হয়ে থাকে। তবে দলে খেলোয়াড়ের সংখ্যার উপর ভিত্তি করে অনেক সময় মাঠের সাইজ কম বেশি হয়ে থাকে। খেলার নিয়ম অনুযায়ী একটি মাথাবিহীন ছাগল বা বাছুরের মৃতদেহকে টেনে নিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যস্থলে ফেলতে হয়। যে দল আগে দেহটিকে লক্ষ্যস্থলে নিতে সক্ষম হয় তাদেরকেই বিজয়ী বলে গণ্য করা হয়। একজন রেফারি খেলাটিকে পরিচালনা করে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।